আমি ১ বছর আগের কথা ৫-৭ বছর আগে আসলে চিন্তা করি নাই যে একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে পরিস্থিতিতে তবে এখনো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে সম্পূর্ণ হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় ৫.৫ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি। আবার হচ্ছে আরো কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে তারপর যাতে এই ধরনের কোনো প্রয়োজন যাতে না হয়। এই জন্য আমাদের চাওয়া ওইটাই নিয়ে যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো সেগুলো সম্পূর্ণ আমরা আসলে এই ব্যাপারটা ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবেন। বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আপনার ফাঁদে হয়েছে তাদের তার কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকারের এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে কারোর পরিণতি একরকমের না হয়। গত বছরের হচ্ছে এই মার্চ মাসে হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বইটা ঢুকে তখন একটা যে আন্দোলন হয় সেই তারপরের সময়টাতে আমাদের সবারই একটা ভূমিকার মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক ৫ আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি। আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে ৬ মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে কোনো সংশয় দ্বিধা রয়েছে। আপনার কোনো স্মৃতির কথা জানতে চাচ্ছি। এখন স্মৃতি তো অনেক আছে, স্মৃতি তো আর কি এটা হয়তো পরে বলবো। এই মুহূর্তে মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। স্বাধীনতা পুরস্কার দেবে শুনছি, কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যেতেছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেছে, এটাই আমরা গর্বিত।